আহিয়ানোতে নবী হো কাফেরা, জাওজায়ে ফিরাউন হো গয়ে কাহেরা, লাবে বুত খানে সে সিজদি को কাবা মে पैदा करे जिंदगी को। ওই আফ্রিকা থেকে কালো বেড়ালকে আইনা মুসলমান বানায়া দেয়, আর নবীর আপন চাচা আবু লাহাব ঈমান পায় না। ঠিক না রে ঠিক? আল্লাহ আমাকে আপনাকে আল্লাহকে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ 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 নামটা স্মরণ করার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছে। এই নিয়ামতের শুকর আদায় করেন। এই ইসলামের জন্য যে কত কষ্ট সাহাবায়ে কেরাম করেছেন, এই ঈমানের জন্য যে কত কষ্ট সাহাবায়ে কেরাম করেছেন, আমাদের তো ধারণা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা বলে, আল্লাহ ইব্রাহিম যে আপনার বন্ধু, একটু পরীক্ষা আমি করতে চাই। আমার আল্লাহ বলে, তুমি কি পরীক্ষা করবা? আমি ইব্রাহিমকে জীবনের পরতে পরতে পরীক্ষা করেছি। আমি ছোট্ট থেকে ইব্রাহিমের পরীক্ষা শুরু করেছি। তার বাবাই তার বিরোধী, তার এলাকার লোকেরা তার বিরোধী। ইব্রাহিম আমার কথা বলেছে, এক পর্যায়ে বিরোধিতা করতে গিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে পর্যন্ত ঝাঁপ দিতে হয়েছে। ঠিক না বেটি? ইয়াকি মিসলে খালিলা পেশে নসিবি, ইয়াকি মিসলে খালিলা পেশে নসিবি, यकी अल्लाह मस्ती खुद गजीनी, खलीला सादे मुल्के यतीजन, नवाए ला उहिब्बुल आफिलीजन। দুনিয়ার মধ্যে দ্বীনের মাহফিল গুলো হলো জান্নাতের বাগান। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত এই মাহফিলগুলোতে নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কথা আমার আপনার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বেই বলে গিয়েছেন, নবীর কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা, আমার কথার জবাব দিবেন ইনশাআল্লাহ, নবীর কথা মিথ্যা হওয়ার কোনো রকম সম্ভাবনা। সূর্য উঠা মিস হইতে পারে, চাঁদ উঠা মিস হইতে পারে, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা, একটা বাক্য মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। টিকো কমায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলেন, দুনিয়ার কিছু মানুষ যখন একসাথে হয়ে আল্লাহর বরত্ব নিয়ে কথা বলে, আল্লাহর রহমত মহিমা নিয়ে কথা বলে, দ্বীন নিয়ে পরস্পর আলোচনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই মানুষগুলোকে একে একে 4টা পুরস্কার দান করেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দান করেন আল্লাহ? 4টা পুরস্কার। নবী বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিছু মানুষ একসাথে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে একে একে 4টা পুরস্কার দান করে দেন। 1 নম্বর পুরস্কার হলো নূরের তৈরি ফেরেশতারা তাদের চতুর্পাশে বেষ্টনী দিয়ে দাঁড়ায় যায়। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে নেয়। 3 নম্বর পুরস্কার ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, রব্বুল আলামিন সাকিনা এবং শান্তি এই মানুষগুলোকে দান করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শান্তির পাগল কি পাগল না? সবাই শান্তি চায়। প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে চায়, কেউ অশান্তি চায় না। যেই ধর্মেরই হোক না কেন, যেই গ্রুপের হোক না কেন, সকলেই শান্তি চায়। কিন্তু নবী বলেন, শান্তি যেই জায়গায় খোঁজার দরকার সেখানে তালাশ করতে হবে।
সব জায়গায় শান্তি পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? গন্ধম আজ গন্ধম বেরোয়াদ জোজে জো, আজ মুকাফাতে আমল গাফিল মাশু। আম গাছ থেকে কাঁঠালের আশা করলে লাভ হবে? কাঁঠাল গাছ থেকে যদি কেউ আমের আশা করে লাভ হবে? আম গাছ থেকে কাঁঠালের আশা করলে যেমন কোনো লাভ হবে না, কাঁঠাল গাছ থেকে আমের আশা করলে যেমন কোনো লাভ হবে না, ঠিক অশান্তির জায়গায় শান্তি তালাশ করলেও কোনো লাভ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যখন কেউ মানুষ বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব নিয়ে আলোচনা করতে থাকে, রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে শান্তির নিয়ামত দান করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর বড় পুরস্কার, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। রব্বুল আলামিনের কাছে যেই সমস্ত ফেরেশতারা থাকে, রব্বুল আলামিন ওই ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন। আল্লাহ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, শ্রীরামপুর বাজারের মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলের মধ্যে এই বান্দাগুলো কেন বসেছে, কেন বসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে পাওয়ার আশায় বসেছে, ঠিক না বেঠিক? মাহফিলগুলোতে আসার দ্বারা আমাদের উদ্দেশ্য কি? 2 টাকা লাভ হয়। মাহফিলগুলোতে আসলে টাকা দেয়? মাহফিলগুলোতে আসলে দুনিয়ার কোনো লাভ হয়? দুনিয়ার কোনো লাভ হয় না। দ্বীনের কথাবার্তা শোনা যায়, কোরআন হাদিসের কথাবার্তা শোনা যায়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়, ঠিক না বেঠিক? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মজবুত হয়। আরো বিশেষ করে মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিল আর অন্যান্য মাহফিলের মধ্যে একটু ব্যবধান আছে। এই জায়গার মধ্যে আল্লাহ ওয়ালা বান্দা যারা, সাহেবে নিসবত বুজুর্গ যারা, বড় বড় বুজুর্গানে দ্বীনের কদম এই জায়গায় পড়েছে কি পড়ে নাই? মুরব্বিয়ানে কেরামরা বলেন, এই জায়গার মধ্যে বড় বড় বুজুর্গানে দ্বীন আগে আসছেন কি আসেন নাই? এখনো আসতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দিন দিন এই মাদ্রাসার তারাক্কি এবং উন্নতি দান করেন, বলেন আমিন। মাদ্রাসার উসিলায় পুরো এলাকার মধ্যে যেন আল্লাহ রহমতের বাতাস চালু করে দেন, বলেন আমিন। এখানে একজন সাহেবে নিসবত বুজুর্গ আছেন, মাশাআল্লাহ, সিরাজনগরের হুজুর কুতুবুল আলম হযরতুল আল্লাহ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহির খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে যেন বরকত দান করেন, সকলে বলেন আমিন। সুস্বাস্থ্যে যেন বরকত দান করেন। অতএব এই মাহফিল আর সাধারণ মাহফিল এক না। এই মাহফিলের মধ্যে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে কিভাবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত হবে, বান্দার সাথে আল্লাহর প্রেমময় সম্পর্ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমরা এই মুহূর্তে মাহফিল করছি, এই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও ফেরেশতা তাকায় দেখো, শ্রীরামপুর বাজার মদিনাতুল উলুম মাদ্রাসার ময়দানের মধ্যে আল্লাহর কিছু বান্দা, আমার কিছু বান্দা একসাথে বসে একজন আলোচনা করে, অপররা শুনে, এদের উদ্দেশ্য এবং মাকসাদ কি? ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে পাওয়াই এদের উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমাকে পাওয়া উদ্দেশ্য, আমাকে তারা দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, না ইয়া আল্লাহ, এই বান্দাগুলো তো আজও পর্যন্ত আপনাকে দেখে নাই, কারণ দুনিয়ার মধ্যে চর্মচক্ষে আমার আল্লাহকে দেখা যায় না, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ও ফেরেশতারা যদি দেখতো তাহলে কেমন চাইতো? ফেরেশতারা বলেন, আল্লাহ
আপনার এই বান্দাগুলো যদি আপনাকে দেখতো তাহলে এখন যতটুকু চায় এর চেয়ে 1000 গুণ বেশি আপনাকে চাইতো, ঠিক না বেঠি? আল্লাহ বলেন এরা আর কি চায়? ফেরেশতারা বলেন আল্লাহ এরা জান্নাত চায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, হাদিসে পাকের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন আমার এই বান্দাগুলো জান্নাত দেখেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত তারা দেখে নাই। আল্লাহ বলেন যদি দেখতো তাহলে কেমন হইতো? বলে এখন যতটুকু চায় যে 1000 গুণ বেশি চাইতো। আমার আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই শানি, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা, আমি আল্লাহ ইজ্জতের শপথ, আমি আল্লাহর দয়ার শপথ, আমি আল্লাহর মেহেরবানির শপথ করে আমি বলি লা উজিবান্নাহুম, আমার এই বান্দাগুলো আজকে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। আমার এই বান্দাগুলোকে আমি মাফ করে দিলাম, আমার এই বান্দাগুলোকে জান্নাতি হিসেবে আমি কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দ্বীনের মাহফিলে আসতে পারলে লাভ না ক্ষতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলেন আমাদের অবস্থা এমন হইতো কাআন্না আলা রুউসিনা তাইর, এত মনোযোগের সাথে পিন পতন নীরবতার সাথে আমরা নবীজির কথা শুনতাম, কেমন যেন আমরা গাছের মতো থাকতাম। গাছ যেমন নড়াচড়া করে না, আমরা ঠিক তেমন স্থির হয়ে আল্লাহর নবীর মজলিসের মধ্যে থাকতাম। কেমন যেন আমাদের মাথার উপর পাখি আসলে সেই পাখি উড়ে যাইতো না, বরং পাখি বসে থাকতো। কেন পাখি বসে থাকতো? নড়াচড়া না করার কারণে। তো এরকম একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছিলেন। এমন সময় 3 জন ব্যক্তি আসলো। কয়জন আসলো? কথা জিজ্ঞেস করলে একটু জবাব দিলে কথা বলতে সুবিধা। কয়জন আসলো? 3 জন ব্যক্তি আসলো। 3 জনের মধ্যে 3 জনের আচরণ হইল 3 রকম। একজন ব্যক্তি মজলিসের পিছনে দাঁড়ায়া এভাবে খালি জায়গা তালাশ করতেছে। একটু পরে একটা খালি জায়গা দেখে সে দৌড় দিয়ে সেই জায়গাটার মধ্যে চলে সেই জায়গায় বসে গেল। আরেকজন যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বসে গেল। আরেকজন বসলো না, ভিতরে আসলো না, বরং চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মজলিসের পিছনে 3 জন মানুষ ছিল। একজন মানুষ মজলিসের মধ্যে খালি জায়গা পেয়েছে আর বসে গিয়েছে। আরেকজন মানুষ যেই জায়গায় জায়গা পাইল সেই জায়গায় বসে গেল। আরেকজন মানুষ মজলিসের মধ্যে বসলো না, বরং চলে গেল। ও আমার সাহাবীরা, শুনতে চাওনি তোমরা এই 3 জনের পরিণতি কি? আপনারা শুনতে চাননি? এই 3 জনের সাথে আল্লাহর 3 রকম আচরণ। বলেন সুবহানাল্লাহ। 3 জনের সাথে আল্লাহর আচরণ কয় রকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আম্মাল আউয়াল ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াল্লাহু ওয়া আম্মাস সানি ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াল্লাহু ওয়া আম্মাস সানি ইস্তাহিয়া মিনাল্লাহি ফাস্তাহিয়াল্লাহু মিনহু ওয়া আম্মাস সালিস আ'রাদা আনিল্লাহ ফাআ'রাদা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি মজলিসের মধ্যে ঢুকে জায়গা পেয়ে বসে গেল, খালি জায়গা তালাশ করলো আর সেই জায়গায় বসে গেল,
নবীজি বলেন এই ব্যক্তি কেমন যেন আমার আল্লাহর কাছে জায়গা চাইলো, আর আমার আল্লাহ তাকে জায়গার ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন কেমন যেন এই ব্যক্তিটা আল্লাহর কাছে রহমত তালাশ করলো, আর আমার আল্লাহ তাকে রহমতের মধ্যে জায়গা দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যক্তি যেই জায়গায় জায়গা পাইল সেই জায়গার মধ্যে বসে গেল। নবী বলেন ইস্তাহিয়া মিনাল্লাহ, এই ব্যক্তি কেমন যেন আল্লাহর থেকে লজ্জা পাইল। লজ্জা পাইয়া যেই জায়গায় জায়গা পাইল সেই জায়গায় বসে গেল। আমার নবী বলেন সে আল্লাহর সাথে লজ্জা পাওয়ার কারণে আমার আল্লাহও তার সাথে লজ্জা পাইল। সুবহানাল্লাহ। আল্লাহ লজ্জা পাওয়ার অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জা পাওয়ার মানে হইল, অন্য একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন যিশাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা মুসলমান, সাদা চুলওয়ালা মুসলমান, বৃদ্ধ কোন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন দুইটা হাত আল্লাহর কাছে উঠায়, নবী বলেন আমার আল্লাহ তার ডাক ফিরাইয়া দিতে লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন সাদা দাড়িওয়ালা কোন মুসলমান 60 বছর 70 বছর 80 বছর হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দুইটা হাত উঠায়, আমার আল্লাহ বলেন বান্দা বুড়া মানুষ, শরীরের মধ্যে শক্তি নাই, আগের সেই যৌবন নাই, বৃদ্ধ যিনি করেছেন তিনি কে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুর্বল বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠান। এমন একটা সময় মানুষ দুনিয়ার মধ্যে আসে যেই সময় মানুষের কোনো ক্ষমতা থাকে না, ঠিক না বেঠিক? ছোট্ট 1 বছর 2 বছরের বাচ্চার কোনো ক্ষমতা থাকে না। কথা বুঝতেছেন আমার? ছোট্ট 1 বছর 2 বছরের বাচ্চার কোনো ক্ষমতা থাকে না। কুদরতের কারিশমা তাকায় দেখবেন মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে, আল্লাহু আকবার, মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরেই দৌড়ানো শুরু করে, ঠিক না বেঠিক? মুরগা কাছে বাইজা বেরো আয়াত রোজি তালাবা, আদমি জাদা নাদারদ খবর আকল তমিজ, আকে নাগাহে কাছে গশতে বচিজে নারসিদ শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন হায়রে মানুষ মুরগির বাচ্চার থেকেও দুর্বল, সাধারণ প্রাণীদের থেকেও দুর্বল। সাধারণ প্রাণীরা দুনিয়ার মধ্যে আসার পরেই রিজিক তালাশ শুরু করে দেয়, আর মানুষ বালেগ হওয়ার আগ পর্যন্ত ভালো মতন কিছু বুঝেই না, ঠিক না বেঠিক? কত দুর্বল মানুষ! এই দুর্বলতার পরে সবলতা, সবলতার পরে আবার দুর্বলতা দান করেন যিনি, তিনি কে? ঈসব বাহাদুর নজর হা পরদাহাস, ঈসব বাহাদুর নজর হা পরদাহাস, দর হাকিকত পাইলে হর শৈ খুদা, ই আমানত চন্দে রোজা মজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদাস। জমানার পরিবর্তনের কারণে কোনো পরিবর্তন হয় না, দিনের পরিবর্তনের কারণে কোনো পরিবর্তন হয় না, কালের পরিবর্তনের কারণে কোনো পরিবর্তন হয় না। সব কিছু করনেওয়ালা জাত যিনি, তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? সব কিছু করেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। নবী বলেন ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন যিশাইবাতিল মুসলিম, বৃদ্ধ কোন মুসলমান, বৃদ্ধ কোন ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দুইটা হাত উঠায়, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন কান্না করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দোয়া করতে থাকে, আমার নবী বলেন এমন বান্দার দোয়া কবুল না করতে আল্লাহর লজ্জা লাগে। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর লজ্জা লাগার মানে হইল আল্লাহ এই বান্দার দোয়াকে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই যে তিন ব্যক্তি ছিল, এক ব্যক্তি মজলিসের মধ্যে খালি জায়গা দেখে দৌড়ে এসে সেই খালি জায়গায় বসে গেছে, আরেকজন ব্যক্তি যেই জায়গায় জায়গা পাইছে সেই জায়গায় বসে গেছে, আরেকজন ব্যক্তি মজলিসের খালি জায়গায় বসলো না, যেই জায়গার মধ্যে খালি পাইল সেই জায়গায় বসলো না, বরং মজলিসের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। নবী আমার বলেন, আম্মাল আউয়াল ফাআওয়া ইলাল্লাহ, প্রথম ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চাইলো, ফাআওয়াল্লাহু, আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যক্তি আল্লাহর থেকে লজ্জাবোধ করলো, কেমন যেন এই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি কেন মজলিসের মধ্যে আগে আসলাম না, আগে আসলে তো জায়গা আগে পাইয়া যাইতাম, ও আল্লাহ লজ্জা লাগতেছে, আল্লাহ নবীর সামনে কেমনে যাই, এই জন্য যেই জায়গায় জায়গায় পাইলাম সেখানেই বসে গেলাম। নবী আমার বলেন, আল্লাহর সাথে এই ব্যক্তি লজ্জা বোধ করার কারণে আমার আল্লাহ লজ্জা বোধ করে এই ব্যক্তির জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর তিন নম্বর ব্যক্তি মজলিসের মধ্যে খালি জায়গা থাকা সত্ত্বেও বসলো না, মজলিসের সামনে দিয়ে চলে গেল। নবী আমার বলেন, ফাআরাদা আনিল্লাহ ফাআরাদাল্লাহু আনহু, ওই ব্যক্তি কেমন যেন আল্লাহর থেকে মুখ ফিরাইয়া নিল, বিনিময়ে আমার আল্লাহ তার থেকে মুখ ফিরাইয়া নিলেন, বলেন নাউযুবিল্লাহ। ভুল ধারণা মনে করবেন না, মজলিসের মধ্যে এই মাহফিলের মধ্যে না বসলে আল্লাহর রহমত থেকে মাহরুম না, কিন্তু না বসা না বসায় ব্যবধান আছে না নাই? কেউ বসে না কেন, আমার কাজ আছে এই জন্য বসি না, কেউ বসে না কেন বলে আমার ব্যস্ততা আছে এই জন্য বসি না, আমার জরুরি কাজ আছে আমি এই জন্য বসি না। আর কেউ বসে না কেন বলে মাহফিল আমার ভালো লাগে না, দ্বীনের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহ আল্লাহর রাসূলের কথা ভালো লাগে না, গানের কনসার্ট ঠিকই ভালো লাগে, গানের অনুষ্ঠান ঠিকই ভালো লাগে, দোকানে বসে আড্ডা দিতে বড় ভালো লাগে, দোকানে বসে একসাথে জুয়া খেলতে বড় ভালো লাগে, তামাশার আসরের মধ্যে যাইতে ভালো লাগে, এমন বান্দা আছে না নাই? নবী বলেন, এমন ব্যক্তি কেমন যেন আল্লাহর থেকে মুখ ফিরাইয়া নিল, বিনিময়ে আমার আল্লাহ তার থেকে মুখ ফিরাইয়া নিলেন। আমার ভাইরা শ্রীরামপুরের মুসলমান, আল্লাহ যদি কোনো বান্দার থেকে মুখ ফিরাইয়া নেয়, এই বান্দার কোনো উপায় থাকবে না, ঠিক না দেখি? আল্লাহ আমাদের সকলকে দ্বীনের মাহফিলের কদর করার তৌফিক দান করুন। আমরা কোন গ্রুপের হইতে চাই? প্রথম দুই গ্রুপের। কোন দুই গ্রুপের? এজন্য আমার আওয়াজ যাদের কানে কানে যাচ্ছে, আমরা প্রথম দুই গ্রুপ। প্রথম জন জায়গা পেয়েছে বসে গেছে, দ্বিতীয় জন যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসে গেছে, এই দুই জনের উপরে আল্লাহর রহমত আছে, তিন নম্বর জনের উপরে আল্লাহর কোনো রহমত নাই। এজন্য আজকের দিনের এই মাহফিল আজকে এবং আগামীকাল 2 দিন চলবে, এরপরে তো চাইলেও পাওয়া যাবে না, ঠিক না রে? ঠিক। এই যে বড় বড় আল্লাহ ওয়ালারা আসবেন, নানুপুরের পীর সাহেব হুজুর দাওয়াত বরকাতুহুল আলিয়া আসবেন, আরো বড় বড় উলামায়ে কেরাম আসবেন, তাদের মুখে দ্বীনের কথাবার্তা শুনবেন, মাহফিলের প্যান্ডেলে বসবেন, নিজের গুনাহগুলোকে মাফ করাইয়া তওবার নিয়ত করে আল্লাহর কাছে মাফ চেয়ে এরপরে নিজেদের ঘরের মধ্যে যাবেন। যদি খালেস তওবার নিয়তে এখানে বসে কেউ আমলের নিয়তে কথাগুলো শুনে এবং মুনাজাতের মধ্যে খালেস ভাবে তওবা করে নিশ্চিতভাবে বলতে পারি, ইনশাআল্লাহ এই ব্যক্তি গুনাহ মুক্ত হয়েই বাড়িতে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। খুতবা এবং দুরূদ শরীফের পরে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনফালের 2য় আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী, বরকতপূর্ণ হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো আয়াত ও হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলবো। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এমন কিছু কথা আমি গুনাহগারের জবান দিয়ে বের করে দেন, যেই কথাগুলো আমার জন্য উপকারী, আপনাদের জন্য উপকারী, আমার জন্য আমলের জন্য হয়, আপনাদের জন্য এই কথাগুলো যেন আমলের মাধ্যম হয়। সবাই বলেন আমিন।
আয়াত এবং হাদিসের সরল অনুবাদ হলো আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই ঈমানদার বান্দা যারা। কারা ঈমানদার? সামনে পরিচয় দিচ্ছেন আল্লাহ। 5 গুণে গুণী হবে যারা, তারা খাঁটি ঈমানদার। কয় গুণে গুণী? 5টা গুণ শুনতে রাজি আছেন আপনারা? আমলের নিয়তে ইনশাআল্লাহ। কিসের নিয়তে? আমলের নিয়তে। হ্যাঁ, দ্বীনের মাহফিলগুলো কানসুপ করার জন্য না, দ্বীনের মাহফিলগুলো সময় কাটানোর জন্য না, দ্বীনের মাহফিলগুলো আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়ার জন্য। ঠিক না ঠিক? হ্যাঁ। 5 গুণওয়ালা মানুষ যারা, আমার আল্লাহ বলেন এরা খাঁটি ঈমানদার। 1 নম্বর গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা তাদের সামনে বলা হয় তখন তাদের অন্তরে ভয় সঞ্চার হয়ে যায়। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআনের আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের উপরে ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 4 নম্বর, যারা সালাত কায়েম করে। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করতে থাকে। এই 5 গুণওয়ালা মানুষের পরিণতি কি? আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই বাস্তব ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদা এবং সম্মানের আসনে সমাসীন করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানওয়ালা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছে। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের কার চেহারা কেমন, কে সাদা কে কালো, তোমাদের কার আকৃতি কেমন, কে লম্বা কে বেঁটে, তোমাদের কার দেহ কেমন, কে মোটা কে পাতলা, তোমাদের কার বংশ কি, এগুলো আল্লাহ দেখেন না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের কার সম্পদ কত বেশি, তোমাদের কে কত বড় ধনী, কে কত ফকির, কে সহায় কে অসহায়, কে সচ্ছল কে অসচ্ছল, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের নেক আমল। এ হলো আয়াত ও হাদিসের সরল অনুবাদ। এবার সামনের দিকে আগাবো, কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের পরিচয় দিলেন। 5 গুণে গুণী যারা, তারা ঈমানদার। আমরা সবাই তো ঈমানদার, সবাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি কি পড়ি নাই? সবাই মুসলমান, সবাই ঈমানদার, কিন্তু সবার মধ্যেও বিশেষ কিছু আছে না নাই? আর যেই জিনিস যত দামি, ওই জিনিসের মধ্যে ভেজাল তত বেশি। ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে ঈমানদারের মর্যাদা এবং দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলা হবে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে আমাকে বলবেন, আল্লাহ আল্লাহ কোন হিন্দুয়ে বলে, কোন মুশরিকে বলে, কোন বৌদ্ধ বলে, কোন খ্রিস্টান বলে, আল্লাহ আল্লাহ কেউ বলে না। আল্লাহ আল্লাহ বলে মুসলমানরা এবং ঈমানদাররা। ঠিক না ঠিক? বুঝা গেল এই আসমান আসমানের জায়গায় আছে, জমিন জমিনের জায়গায় আছে, চন্দ্র সূর্য তার আপন জায়গায় বহাল আছে,
সব কিছু যে এখনো পর্যন্ত ঠিক আছে, এই সব কিছুর মধ্যে খুঁটি হিসেবে কাজ করতেছে ইমানদাররা। ইমানদাররা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার বেঈমান কাফেররাও ভোগ করতে থাকবে, দুনিয়ার হিন্দু বেঈমানরাও ভোগ করতে থাকবে, দুনিয়ার মুশরিক বেঈমানরাও ভোগ করতে থাকবে। ইমানদার যেই দিন দুনিয়ার মধ্যে থাকবে না, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা কোনো বান্দা যেই দিন দুনিয়ার মধ্যে থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনে ওয়ালা কোনো বান্দা যেই দিন দুনিয়ার মধ্যে থাকবে না, আল্লাহকে সিজদা দেনে ওয়ালা কোনো মুসলমান যেই দিন দুনিয়াতে থাকবে না, নবীর কথা অনুযায়ী আল্লাহর কসম সেই দিন দুনিয়াও থাকবে না। ঠিক না ঠিক? অথচ তাকায় দেখেন আর এই যাদের কারণে দুনিয়া এখনো পর্যন্ত টিকে আছে, যাদের কারণে বেঈমানরা এখনো পর্যন্ত রিজিক পায়, যাদের কারণে বেঈমানরা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তারা হলো মুসলমান। কিন্তু মুসলমানের উপর বেঈমানদের পক্ষ থেকে নির্যাতন আছে না নাই? জুলুম আছে না নাই? আজ 1 বছরের উপর হয়ে গেল ফিলিস্তিনের জমিনের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে কচুকাটা করতেছে, কচুকাটা। ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দেয়, মুসলমানদের ঘর বাড়ি সব শেষ করে দিচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে শেষ করে দিচ্ছে, হাসপাতালের মধ্যে বুম ব্লাস্টিং করতেছে, স্কুল কলেজের মধ্যে করতেছে, বিদ্যালয়গুলোর মধ্যে করতেছে, হাজার হাজার মুসলমানকে শেষ করে দিল দুনিয়া থেকে। কিন্তু বেঈমানরা চিন্তাও করে না, হায় রে আজও পর্যন্ত বেঁচে রইলাম তো মুসলমানদের জন্য। ঠিক না ঠিক? সব কিছু আল্লাহ বানাইছেন মুসলমানদের জন্য। নবী বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াকে আল্লাহ বানাইছেন তোমাদের জন্য, তোমাদেরকে বানাইছেন আল্লাহর জন্য। ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। এই আসমান আল্লাহ বানাইছেন মানুষের জন্য, এই জমিন আল্লাহ বানাইছেন মানুষের জন্য, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সব কিছু বানাইছেন আমার আপনার মতো মুসলমানের জন্য। মুসলমানের উসিলায় বেঈমানরা পর্যন্ত খায়, কিন্তু বেঈমানরা বুঝে না, না বুঝার কারণে মুসলমানদের উপর নির্যাতন করে। ঠিক না ঠিক? ইমানদার যদি ইমানওয়ালা হইতে পারতো, তাহলে বেঈমানরাও নির্যাতনের সাহস পাইতো না, মুসলমানদের সামনে চোখ গরম করে চলতে পারতো না। আমার আল্লাহর ঘোষণা, ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ইমানদার হতে পারো, পৃথিবীর মধ্যে বিজয় একমাত্র তোমাদেরই হবে। ঠিক না ঠিক? যেই জিনিস যত খাঁটি সেই জিনিসের মধ্যে ভেজাল তত বেশি, যেই জিনিস যত দামি সেই জিনিসের মধ্যে ভেজাল তত বেশি। এই জন্য নরমাল জিনিসের নকল বের হয় না, দামি জিনিসের নকল বের হয়। ঠিক না ঠিক? মধু একটা দামি জিনিস কিনা? দামি জিনিস না তো ভেজাল মধুর অভাব আছে? অভাব নাই। দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে যেই জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের ভেজালও তত বেশি। ইমানদারের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই কারণে ইমানদারদের মধ্যে খাঁটি ইমানদার আর ভেজাল ইমানদারের সংখ্যাও অনেক বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই কাতারের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলও কিন্তু সেই কাতারেই দাঁড়ায় নামাজ পড়তেন। কিন্তু একজনের ঠিকানা জান্নাতে, আরেকজন জাহান্নামের অতল গহব্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শোনায়া দিবেন, ও উম্মত, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা 72 ফিরকাতান, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা 72 ফিরকাতান, ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান। বনি ইসরাইলের মধ্যে দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। বনি ইসরাইলের মধ্যে দল কয়টা? আমার উম্মতের মধ্যে দল হবে কয়টা? 73টা, একটা বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন নারি ইল্লা ফিরকাতুন ওয়াহিদা।
এই 73 দলের মধ্যে সব যাবে জাহান্নামে, একটা দল ছাড়া। সব যাবে কোথায়? তাহলে জাহান্নামে যে যাবে সে ভেজাল। তাহলে 72 দলই ভেজাল ইমানদার। 72 দল ভেজাল ইমানদার। বুঝতেছেন আমার কথা? 72 দলের মানুষই ভেজাল ইমানদার, খাঁটি ইমানদার এক দল। তাহলে আমরা সবাই তো নাম সূত্রে আদমশুমারিতে মুসলমান। আইডি কার্ডের মধ্যে জাতীয়তা, ধর্ম, ইসলাম সবার নামেই লেখা হয়, কিন্তু সবাই কি খাঁটি মুসলমান হতে পেরেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনে নাও, কুল্লুহুম ফিন্নারি ইল্লা ফিরকাতুন ওয়াহিদা, সবগুলো যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ 73 দলের মধ্যে 72টা দল হবে জাহান্নামী, একটা দল যে হবে জান্নাতি, সেটা কোনটা? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই আদর্শের উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপর আছে, এই আদর্শকে যারা মানতে পারবে, মানে যারা নবীর আদর্শ গ্রহণ করবে, যারা সাহাবায়ে কেরামদের আদর্শ গ্রহণ করবে, নবীর আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শকে নিজের দুনিয়া দিন সব ক্ষেত্রে মাপকাঠি বানায়া চলবে, নবী আমার বলেন, হিয়া ফিল জান্নাহ, এই গ্রুপটাই যাবে জান্নাতে। আর যারা নবীর আদর্শকে মানবে না, নবীর সাহাবীদের আদর্শকে মানবে না, নবীর আদর্শকে না মেনে সেই জায়গার মধ্যে নানান রকম বাহানা তালাশ করবে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটু কথা বলবে, এই মানুষগুলো কোনোদিন জান্নাতি হতে পারে না। ঠিক না ঠিক? বুঝাইতেছিলাম, ইমানদার দামি যেমন, ইমানদারের মধ্যে ভেজালও তেমন বেশি। এই জন্য আবার আল্লাহ পরিচয় দিয়া দেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ইমানদার দামি, এই কারণে তার মধ্যে ভেজালও বেশি। আবার থেকে পরিচয় নিয়ে নাও, কোন ইমানদার খাঁটি আর কোন ইমানদার ভেজাল। তোমরা খাঁটি ইমানদার হওয়ার চেষ্টা করবা, আমি আল্লাহর কাছে পুরস্কার পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। খাঁটি ইমানদার হইতে রাজি কে কে? দুইটা হাত উঠায় আমাকে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করে নেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইমানদার রূপে কবুল করুন। খাঁটি ইমানদারের পরিচয় জানতে চান কি চান না? আল্লাহ বলেন, এক নম্বর খাঁটি ইমানদারের পরিচয়, ইন্নামাল মুমিনুনা, ইন্নামা কালিমায়ে ফসল যারা মাদ্রাসার মধ্যে পড়েছে আলেম ওলামারা বুঝবেন, ইন্নামা মানে শুধুই, ইন্নামা মানে শুধুই, একমাত্র। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, একমাত্র ইমানদার কারা? একমাত্র ইমানদার কারা? আল্লাহ পরিচয় দিয়া বলেন, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের এক নম্বর পরিচয়, তার সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, তার সামনে যখন আল্লাহর নামটা নেওয়া হয়, তার সামনে যখন আল্লাহর বরত্বের কথা আলোচনা করা হয়, তখন তার দিলের মধ্যে ভয় ঢুকে যায়। সুবহানাল্লাহ। এক নম্বর পরিচয় হলো আল্লাহর কথা বললে অন্তরে ভয়। এই আয়াতের অন্য তাফসীর, অন্য ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তার দিলটা কেঁপে উঠে, ইমানদার বান্দা তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শুনলে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে, ওই বান্দাদের দিলের মধ্যে একটা ধাক্কা লাগে, হায় রে আল্লাহকে, আল্লাহকে, আল্লাহকে। আল্লাহ হইল ওই সত্তা, যেই সত্তা আমি না থেকে হায়ের মধ্যে এনে দিয়েছেন। ঠিক না ঠিক? আমরা ছিলাম না, আমাদেরকে বানাইছেন যিনি, তিনি কে? আসমান আমাদের জন্য বানাইছেন যিনি, তিনি কে? জোরে বলতে হবে। জমিন আমাদের জন্য বানাইছেন যিনি, তিনি কে? আসমানের চন্দ্র সূর্য তারকা নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা, এই সমস্ত নিয়ামত দান করেছেন যিনি, তিনি কে? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা
মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে ডাকি, তুমি আমার কথা শোনো না, অথচ আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোমার রিজিক বন্ধ করে দিতে পারি কি পারি না? আমি আল্লাহ চাইলে তোমার অবস্থা পরিবর্তন করে দিতে পারি। সকালবেলার ধনী সন্ধ্যাবেলার ফকির বানানোর ক্ষমতা যার, তিনি কে? সন্ধ্যাবেলার ফকির সকালবেলার ধনী বানাইতে পারেন যিনি, তিনি কে? আজকে তিনি যার গলার মধ্যে ফুলের মালা ঝুলাইতে পারেন, তিনি আবার আরেকজনের গলার মধ্যে জুতার মালাও ঝুলাইতে পারেন কি পারেন না? তরফতুল আইনি জাহাদর হামজানাত তসনমি आलद के आजाद जमान पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है साहब, कौन लाया खींच कर पश्चिम से बातें साजगार, खाके ये किसकी है किसका है ये नूरे आफताब। বান্দা জমিনের মধ্যে বীজ বপন করে আমাকে বলেন, বীজ বপন করার পরেই বান্দার কাজ শেষ, এরপরে সব কিছু করেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার বান্দা কারা? যাদের সামনে আমি আল্লাহর নামটা বলা হইলে তাদের অন্তরের মধ্যে একটা ভয় কাজ করে, একটা কম্পন শুরু হয়ে যায়। কিসের ভয়? কিসের ভয়? কিসের ভয়? মানুষ সাপকেও ভয় করে, আবার নিজের বাবাকেও ভয় করে, মানুষ গুন্ডাকেও ভয় করে, আবার নিজের ওস্তাদ মুরব্বিকেও ভয় করে, কি করে না? কথা বুঝতেছেন আমার? ভয় করে কি করে না? কিন্তু দুই ভয় কি একরকম না ভিন্ন? গুন্ডাকে ভয় করে তার ক্ষতির থেকে বাঁচার জন্য, সাপকে ভয় করে তার থেকে বেঁচে থাকে কেন? বলে তার ক্ষতির থেকে বাঁচার জন্য। আর নিজের বাবাকেও ভয় করে, কিসের ভয় এটা? বলে মুহাব্বতের ভয়। নিজের শিক্ষককেও ভয় করে, কিসের মুহাব্বত এইটা? বলে মুহাব্বতের ভয়। ঈমানদার বান্দাও যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, এইটা দুনিয়ার গুন্ডাগিরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে বান্দার ক্ষতি হবে এই কারণে না, বরং আমি আল্লাহকে মুহাব্বত করি, আমার সাথে আমার আল্লাহর একটা সম্পর্ক আছে না নাই? আজ মুহাব্বতুল ফাহাশিনি শাওয়াব, আজ মুহাব্বতুল ফাহাশিনি শাওয়াব, ওয়াজ মুহাব্বত দরদে গাম হেলওয়া শাওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার একটা মধুর সম্পর্ক আছে, এই কারণে দুনিয়ার মানুষদেরকে ডেকেও পাওয়া যায় না, কিন্তু আল্লাহর রহমত লাভের আশায় এই যে আপনারা এতগুলো মানুষ একসাথে হয়ে গেছেন, এটা আল্লাহর মুহাব্বত ছাড়া কিছু না, ঠিক না ঠিক? রিশতায়ে দরকার দাম আবগন্দা দোস্ত, রিশতায়ে দরকার দাম আবগন্দা দোস্ত, মি মুরাদ হার জাকে খাতির খাহে ওস। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মুহাব্বত ওয়ালা বান্দা যারা, তাদের গলার মধ্যে একটা রশি লাগায় দেয়, এই রশি টান দেয়, আর বান্দা আল্লাহর মুহাব্বতের মজলিসে গিয়ে উপস্থিত হয়ে যায়। আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দা কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেই বান্দাগুলোর সামনে আমি আল্লাহর কথা বলা হইলে ওই বান্দাদের দিলটা কেঁপে উঠে, হায় রে, এটা ওই আল্লাহ, যেই আল্লাহ আমাকে বানাইছেন, যেই আল্লাহ আমার ইজ্জতের মালিক। আল্লাহ আল্লাহ নাম নিয়ে তাদের কাছে ভালো লাগে, আল্লাহ আল্লাহ নাম শুনতে তাদের কাছে ভালো লাগে, ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ মি কুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মি কুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মি কুনাদ শাজরু হাজার, নামে উঁচু বজবান নিরাওয়া, আর বনে মুআজ্জাসুল জুয়ে শাওয়াব। আল্লাহর মুহাব্বতে আল্লাহর নাম নিতে যে কত ভালো লাগে, আল্লাহ ওয়ালা যারা তারা বুঝেছেন, ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ ওয়ালাদের কাছে এত দুনিয়ার কোনো নামত ভালো লাগতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে আল্লাহর জিকির ভালো লাগতো কি লাগতো না? এই নিয়ামত দান করেছেন যিনি, তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি,
যেই ব্যক্তিকে সবাই মানে, সবাই শ্রদ্ধা করে, সবাই মহাব্বত করে। ইহুদিরা বলে ইব্রাহিম আমাদের লোক, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আমাদের লোক, এমনকি মক্কার মুশরিকরাও বলতো ইব্রাহিম আমাদের লোক। আমার আল্লাহ ঘোষণা দিয়া বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ও দুনিয়ার মানুষেরা, ইব্রাহিম ইহুদি ছিল না, ইব্রাহিম খ্রিস্টান ছিল না, ইব্রাহিম মুশরিক ছিল না, ইব্রাহিম ছিল পাক্কা একজন মুসলমান। ঠিক না ঠিক? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ ইব্রাহিমকে নিজের বন্ধু বানায়া নিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন বান্দাকে নিজের বন্ধু বানায় নেয়, আল্লাহ যখন কোন বান্দাকে বলে এইটা আমার দোস্ত, এইটা আমার বন্ধু, ওই বান্দার দিলের মধ্যে কেমন অবস্থা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর এক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন বলে, আল্লাহ ইব্রাহিমকে যে আপনি আপনার খলিল বানাইলেন, ইব্রাহিমকে যে আপনি আপনার বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন, ও আল্লাহ, আমি একটু ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, সে আপনার কেমন বন্ধু। আমার আল্লাহ বলেন, ইব্রাহিমকে জীবনে বহুত পরীক্ষা আমি করছি। ঠিক না ভাই? ঠিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা করেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ওই সময়টা স্মরণীয়, যেই সময়টা ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছে। আমার আল্লাহ ঘোষণা দেন, ফাতাম্মাহুম, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম 100 নাম্বার পাইয়া পাস করেছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, যেই ঘরে তার বাবায় মূর্তি বানায়, মূর্তি বেচে। বাবার নাম আজর, বাবা একটা মুশরিক। এই মুশরিকের ঘরে মুসলমান ছেলে জন্ম দিয়েছেন যিনি, তিনি কে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং সম্পদ নিয়ে অহংকার করা যাবে না, সন্তান নিয়ে অহংকার করা যাবে না। আবার পাক্কা একজন মুসলমান হযরত নূহ আলাইহিস সালাম সন্তান পাক্কা কাফের বানাইছেন যিনি, তিনি কে? আবার পাক্কা কাফের ফেরাউন, বিবি আসিয়া পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। আবার নূহ আলাইহিস সালামের মতো নবী, লূত আলাইহিস সালামের মতো নবী, বিবি হইল কাফের। এই সব পরিবর্তন যিনি করেন, তিনি কে? এই জন্য আমাকে আপনাকে মুসলমান যে আল্লাহ বানাইছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আহিয়াতে নবী হো কাফেরা, জাওজায়ে ফিরাউন হো গয়ে তাহেরা, লাবে বুত খানে সে সিজদিত কো, কাবা মে পয়দা করে জিন্দিক কো। ওই আফ্রিকা থেকে কালো বেড়ালকে আইনা মুসলমান বানায়া দেয়, আর নবীর আপন চাচা আবু লাহাব ঈমান পায় না। ঠিক না ঠিক? আল্লাহ আমাকে আপনাকে আল্লাহকে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ 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 নামটা স্মরণ করার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছে। এই নিয়ামতের শুকর আদায় করেন। এই ইসলামের জন্য যে কত কষ্ট সাহাবায়ে কেরাম করেছেন, এই ঈমানের জন্য যে কত কষ্ট সাহাবায়ে কেরাম করেছেন, আমাদের তো ধারণা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা বলে, আল্লাহ ইব্রাহিম যে আপনার বন্ধু, একটু পরীক্ষা আমি করতে চাই। আমার আল্লাহ বলে, তুমি কি পরীক্ষা করবা? আমি ইব্রাহিমকে জীবনের পরতে পরতে পরীক্ষা করেছি। আমি ছোট্ট থেকে ইব্রাহিমের পরীক্ষা শুরু করেছি। তার বাবাই তার বিরোধী, তার এলাকার লোকেরা তার বিরোধী। ইব্রাহিম আমার কথা বলেছে, এক পর্যায়ে বিরোধিতা করতে গিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে পর্যন্ত ঝাঁপ দিতে হয়েছে। ঠিক না বেটি? ইয়াকি মিসলে খালিলা পেশে নসিবি, ইয়াকি মিসলে খালিলা পেশে নসিবি, यकी अल्लाह मस्ती खुद गजीनी, खलीला सादे मुल्के यतीजन, नवाइला उहिब्बुल आफिलीजन। আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহ
এরপরও আমার মনে চাই ইব্রাহিমকে একটু পরীক্ষা করতে, আমি ইব্রাহিমকে একটু পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহ বলেন যাও যাও যাও, আমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইতেছিলেন। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের মধ্যে, নবীদের ঘটনাবলীর কিতাবের মধ্যে লেখে, ফেরেশতা মানুষের সুরত ধইরা সামনে দিয়া যায়, মুখের মধ্যে একটা তাসবিহ, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়াল মালাইকাতি ওয়ার রূহ। এই কথাটা ফেরেশতা মানুষের সুরত ধইরা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কথা বলতে বলতে যান। আমার শ্রীরামপুরের মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে কথাটা যখন আসছে, হযরত ইব্রাহিমের দিলের মধ্যে একটা কম্পন শুরু হইছে, কি হয় নাই? কেন হইছে? কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তারা যাদের সামনে আল্লাহর কথা বলা হইলে তাদের দিলের মধ্যে ধাক্কা লাগে। ইব্রাহিম ডানে বামে তাকায়, হায় রে, এত সুন্দর করে আমার আল্লাহর নামটা কে নিল? ইব্রাহিম আলাইহিস সালাম তালাশ করে দেখে ওই দূর থেকে একজন ব্যক্তি, একটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাসবিহগুলো পাঠ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকটাকে ডাক দিয়ে বলেন, ও আমার ভাই, দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বলে কি কথা? বলে এইমাত্র তুমি যেই কথাগুলো বলছিলা, আমার আল্লাহ আমার বন্ধুর সামনে তুমি কথাগুলো বলছো, আমার দিলের মধ্যে বড় ভালো লাগছে। ভাই, আমি তোমার কাছে অনুরোধ করি, তুমি আমাকে আরেকবার এই কথাগুলো শোনাও। এটা তো আসলে মানুষ না, আসলে ফেরেশতা, ঠিক না? ঠিক বুঝতেছেন আমার কথা? এটা আসলে মানুষ না ফেরেশতা। ওই যে আল্লাহর কাছে পরীক্ষার অনুমতি নিয়ে আসছে, ওই ফেরেশতা মানুষ রূপী ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আমি সহজে আল্লাহর নাম আবার তোমার সামনে বলবো না, বলতে হইলে আমাকে বিনিময় দিতে হবে। বলতে হইলে আমাকে কি দিতে হবে? বিনিময় দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বিনিময়ের ভয়ে আল্লাহর নাম ছেড়ে দিবেন? হযরত ইব্রাহিম কি এই মুসলমান? বিনিময়ের কারণে ইসলাম ছাড়বে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে বেঈমান কাফেররা এসে এক পর্যায়ে যখন মুসলমানদের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার রকম নির্যাতন, কিন্তু ইসলামের আলোকে ঠেকানো যায় না, আল্লাহর নবীর মিশনকে ঠেকানো যায় না। মুহাম্মদকে যত বেশি বাধা দেই তত বেশি মানুষ মুসলমান হয়ে যায়, ঠিক না রে? ঠিক। বেঈমান কাফেররা যখন দেখলো মুহাম্মদের বিরুদ্ধে যত অ্যাকশনে আমরা যাই তত বেশি মানুষ তার ভক্ত হয়ে যায়, মুহাম্মদের উপর যত বেশি নির্যাতন করি তত বেশি মানুষ তার ভক্ত হয়ে যায়। এইবার বেঈমানরা রাস্তা পরিবর্তন করে দেয়, এখন আর মুহাম্মদের উপর জুলুম করব না। বলে কি করবা? বলে লোভের মাধ্যমে মুহাম্মদকে তার মিশন থেকে ফিরিয়ে আনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলে, আবু তালেব, তোমার ভাতিজাকে একটু থামাও না, তোমার ভাতিজাকে একটু বলো, তোমার ভাতিজা যদি মক্কার বাদশা হইতে যায় আমরা সমস্ত মক্কার নেতারা মিলে তাকে বাদশা মেনে নিব, অথবা তোমার ভাতিজা যদি ধনী হইতে চায় আমরা মক্কার আরবের সমস্ত সম্পদ তোমার ভাতিজার পায়ের সামনে এনে দিব, অথবা তোমার ভাতিজা যদি সুন্দরী কোনো রমণীকে বিবাহ করতে চায় আমরা মক্কার নেতারা সুন্দরী রমণী তার জন্য ব্যবস্থা করে দিব। এরপরও আবু তালেব তাকে বলো থামতে। আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। ও আমার চাচা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মক্কার সমস্ত মানুষ মিলে আসমানের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেয় আর চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দেয়, আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত থেকে ফিরব না। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা বলে, আল্লাহর নাম আমার জবান দিয়ে যদি আবার বের করতে চাও
তাহলে আমাকে বিনিময় দিতে হবে। বিনিময় কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইতেছিলেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বামুরা ইয়া আবাম দুস্তে জোয়ে মিকুনা আসিলা ইয়াদিয়া নায়ায়াদ আরজুয়ে মিকুনাম ফাস্তাতলাবনা দারাম তাকারে মন বরায়া ইয়া তাকলসদ বাজানা ইয়া জাযতান বরায়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই যে আমার ছাগলের পাল দেখতেছো, ছাগলের পাল, এইখান থেকে অর্ধেক তোমাকে দিয়ে দিব। তুমি আরেকবার আমার মালিকের নামটা উচ্চারণ করে শোনাও। ওই ব্যক্তি আবার মধুর সুরে তাসবিহ পাঠ করে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইলাহা ইল্লা সুবহানাহুল কুদ্দুসুম রাব্বুনা ওয়াল মালাইকাতু ওয়াল রূহ। ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে মজা লাগা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই আরেকবার আমার মালিকের নামটা শোনাও। ওই ব্যক্তি বলে, আবার আমাকে বিনিময় দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই যে ছাগলের বাকি ছাগলগুলো আছে, এই বকরিগুলো তুমি নিয়ে যাও, আমার মালিকের নামটা আবার আমাকে শোনায়া দাও। হযরত ইব্রাহিমের সামনে ফেরেশতা এবার আবার শোনায়া দিল। হযরত ইব্রাহিমের কাছে মজা লাগে, কারণ জিকির যত বেশি ইমানদারের কাছে মজা তত বেশি। ঠিক না দেখি? জিকরে হক আহমদ গেজাই মুহেরা, জিকরে হক আহমদ গেজাই মুহেরা, মোহাম্মদ ই দিলে নজর হেরা, নামে উঁচু বল জুবান মিরাওয়াত, আর বলে মুআজ আসল জুয়ে শাওয়াত। এইজন্য নাগপুরে হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সহ বুজুর্গানে দিন যে জিকির করতেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মজা না পাইলে জিকির করতেন নি? আর কথা বলেন, মজা না পাইলে জিকির করতেন? মজা পাইতেন বিদায় জিকির করতেন। বরঞ্চ দুনিয়ার মাল ও দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, माल दौलत की हवस दिल से निकाल, दिल को पुरअनवार कर ऐ जुलजलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लूं तेरा जमाल, नलंदन से नजाफा से हो उल्फत, हमी मस्ते इबादत कर खुदाया। अल्लाह वाला अल्लाह मोहब्बत चाया नितेन नबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम दुआ करतेन, اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء البارد يا الله। আমি আমাকে যতটুকু ভালোবাসি আপনাকে যেন এর চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার তাসবিহটা বড় ভালো লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মানুষরূপী ফেরেশতা। হযরত ইব্রাহিম তো জানেন না এটা যে ফেরেশতা। হযরত ইব্রাহিম তাকে বলেন, আবার আমাকে একটু শোনায়া দাও। এবার ওই ব্যক্তি বলে, এবার তোমার কাছে দেওয়ার মতো আর কি আছে? দেওয়ার মতো তো কিছু নাই, ছাগলের পালটা তো পুরাটাই আমাকে দিয়া দিলা, এইবার কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার ভাই, এই ছাগলগুলো চড়ানোর জন্য একজন মানুষের দরকার আছে না নাই? ওই ব্যক্তি বলে, হ্যাঁ হ্যাঁ, একজন রাখালের দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার মালিকের নামটা তোমার জবানের মধ্যে আরেকবার উচ্চারণ করো, আমি তোমার সবগুলো ছাগলের রাখাল হওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে মাফ করে দিবেন, আপনাকে আল্লাহ যে খলিল বানাইছেন, আল্লাহ যে আপনাকে বন্ধু বানাইছেন, আপনি যে আল্লাহর কেমন বন্ধু পরীক্ষা করার জন্য আসছিলাম। আসলেই আমার আল্লাহ বলেছেন আমার ইব্রাহিমকে ফেল করানো যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান मराही नजर पैदा बड़ी मुश्किल से होती है,
हवा से छुप छुप के दिल में बना लेते हैं तस्वीरें। হযরত ইব্রাহিমের মতো ঈমানদার যেই ব্যক্তির সামনে দুনিয়া কিছু না, যেই ব্যক্তির সামনে দুনিয়ার নাজ নিয়ামত কিছু না, বাবা বিরোধী ছিল, ইব্রাহিম বলে আমার বাবার বিরোধিতা করলেও আমি আমার আল্লাহর পক্ষে থাকবো। দেশের সরকার বিরোধী ছিল, ইব্রাহিম বলে আমার কোনো পরোয়া নাই। এলাকার মানুষ সব বিরোধী, ইব্রাহিম বলে আমার কোনো পরোয়া নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে খাঁটি ঈমানদার চিনতে চাও, এক নম্বর পরিচয় নিয়ে নাও। ঈমানদারের সামনে যখন আমার কথা বলা হবে, ঈমানদারের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, ঈমানদারের দিলের মধ্যে ভয় শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমাদের যাচাই করা দরকার, আমাদের দিলের মধ্যে কি আল্লাহর ভয় আছে না গেছে? কথা বলেন, ভয় আছে না গেছে? যদি ভয় না যায় তাহলে আরেকজনের হক নষ্ট করে কিভাবে, আরেকজনের জমিন মেরে খায় কিভাবে, আত্মীয় সম্পর্কটা নষ্ট করে কিভাবে, নিজের বোন সহ তাদের মিরাস তাদের সম্পদ বাড়াবে কিভাবে, এক মানুষ আরেক মানুষকে খুন করে কিভাবে, এক মানুষ আরেক মানুষের ক্ষতি কিভাবে করে, ব্যবসার ক্ষেত্রে অসৎ মিথ্যা কথা মানুষ কিভাবে করে, আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর অবাধ্য চলন কিভাবে করে, বুঝা গেল আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। সব জিনিসের আলামত আছে না নাই? কথা বলেন, একটা জিনিসের আলামত আছে না নাই? সূর্য ওঠার আগে রাত্র থেকে হঠাৎ করে কি সূর্য উঠে যায়, না সূর্য ওঠার আগে আসমানের মধ্যে আগে ফর্সা ছড়ায়, এরপরে গিয়ে সূর্য ওঠে। মুহতারাম হাজিরিন, সব জিনিসের যেমন আলামত আছে, শুধু মুখে মুখে বললাম আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কিন্তু কাজে কর্মে প্রমাণ করলাম না, তাহলে আমি মিথ্যুক ছাড়া আর কিছুই না। তাসিল হাবিবা ওয়া তুযহিরু হুব্বাহু হাদা লা'মরি ফিল ফিআলি বাদিউ। এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে বহু মানুষ এমন আছে বলে আমি আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর পাগল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পাগল ছিলেন আম্বিয়ায়ে কেরাম। আল্লাহর সবচেয়ে বড় পাগল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন ওই পাগলকে বলা হয় তুমি কেমন আল্লাহর পাগল, তুমি তো নামাজ পড়ো না, বলে পাগলদের নামাজ লাগে না, আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? বলে পাগলের কোন শরীয়ত নাই, পাগলের নামাজ লাগে না, পাগলের জিকির লাগে না, পাগলের ওযু গোসল লাগে না, পাগলের কোন শরীয়ত নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় পাগল যিনি ছিলেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা গানা মাল মাস্তু মা গরিবা আলেমা খবরো ইয়া নাজ মাস্তু আশিকা দিদারে মা। এক একজন এক এক জিনিসের পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ সম্পদের পাগল, কেউ ক্ষমতার পাগল। ঠিক না ঠিক? সবাই পাগল, দুনিয়ার সবাই পাগল, দুনিয়ার সবাই কোনো না কোনো টার্গেট নিয়ে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের কিছু বান্দা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক কিছু বান্দা আছে। ওই বান্দাগুলো দুনিয়ার বাড়ি দেখে না, গাড়ি দেখে না, নারী দেখে না, ক্ষমতা দেখে না, কিচ্ছু দেখে না। ওই বান্দাগুলো শুধু আল্লাহ 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 ছাড়া আর কিছুই বলে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুহাব্বত করে রাখতে থাকে। আমার কোনো বন্ধুর দরকার নাই, আমার বন্ধু আছেন যিনি, তিনি কে? ঈমানদারের এক নম্বর পরিচয় আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নামটা বললে দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। দুই নম্বর ঈমানদারের পরিচয় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন খাঁটি ঈমানদারের পরিচয় আমার থেকে নিয়ে নাও। যখন আমার আয়াত তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মানে কোরআনের সাথে তার মুহাব্বত থাকবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী চলবে, নিজের জীবনটাকে কোরআন অনুযায়ী সাজাবে। কারণ কোরআন দুনিয়ার কোন মানুষের কালাম না, কোরআন পাঠাইছেন
যিনি তিনি কে? চিস্তে কুরআন কালামে হক শনাস, চিস্তে কুরআন কালামে হক শনাস, রুরু ভাই রব্বেনা সাহব বনাস, হাসতে হাসতে বল দর মানায়ে মানায়ে দর মানায়ে দর মানায়ে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা কিতাব। ইন্না হাযাল কিতাব ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের দ্বারা কেউ সম্মানিত হয়, আবার এই কোরআনের দ্বারা কেউ লাঞ্ছিত হয়। ঠিক না ঠিক? কোরআনের দ্বারা কেমন সম্মান দেখেন, ফেরাউন আল্লাহর বিরোধী, ঠিক না ঠিক? ফেরাউন আল্লাহর পক্ষে না আল্লাহর বিরুদ্ধে? বিরুদ্ধে। আবু লাহাব আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। কিন্তু কোন ব্যক্তি যখন তেলাওয়াত করতে গিয়া যদি বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের নামটা তার মুখে উচ্চারণ হইল কি হইল না? কথা বলেন, আবু লাহাবের নামটা কোরআনের মধ্যে আসলো কি আসলো না? আচ্ছা, নবী বলেন এই কোরআন এমন বরকতওয়ালা কিতাব, এই কোরআন এমন বরকতওয়ালা কিতাব, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। কেউ যখন কোরআনের একটা হরফ তেলাওয়াত করে তাকে আল্লাহ নেকি দান করেন। নবী বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকি 10 নেকির সমান। মানে একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার দেখেন ফেরাউন, ফারা আইন ওয়া নুন, 5টা অক্ষর। কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করতে গিয়া ফেরাউন শব্দ যদি আসে, এই ফেরাউন শব্দ তেলাওয়াতের ধারাবাহিকতায় যদি পড়ে, ফেরাউন পড়ার পরেও তাকে 50টা নেকি দান করবেন যিনি তিনি কে? ফেরাউন আল্লাহর বিরোধী হওয়া সত্ত্বেও কোরআনের মধ্যে থাকার কারণে এই তেলাওয়াতের ধারাবাহিকতায় ফেরাউন পড়লেও সওয়াব পাওয়া যায়। তাহলে বোঝা গেল কোরআনের সাথে থাকলেই দাম, ঠিক না ঠিক? এই কারণে দেখবেন এই কাপড়টার কত দাম নাই, এই কাগজটার কত দাম নাই। এই কাগজটা যদি আমার পায়ে লাগে আমি এটাকে সালাম করব না, এই কাপড়টা যদি আমার পায়ে লাগে আমি এটাকে সালাম করব না। কিন্তু এর চেয়েও 1000 গুণ নিম্ন মানের যদি কোনো কাপড় কোরআনের গিলাফ হয়ে যায়, আমাকে বলেন মুসলমান, ওই কাপড়ের দাম বাড়বে কি বাড়বে না? এই কাগজ অনেক দামি কাগজ, এই কাগজের চেয়ে 1000 গুণ নিম্নমানের কাগজ দিয়ে যদি কোরআন লেখা হয়, কাগজ দিয়ে যদি কোরআন ছাপানো হয়, ওই কোরআনের দাম বাড়বে কি বাড়বে না? বুঝা গেল কম দামি জিনিস যদি কোরআনের সাথে লাগে ওই জিনিসের দাম বেড়ে যায়। আমি আর আপনি মুসলমান, যদি কোরআনের সাথে আমার আর আপনার সম্পর্ক হয়, তাহলে আমার আর আপনার দামও বাড়বে কি বাড়বে না? কোরআনের সাথে সম্পর্ক করার কিছু জায়গা আছে, এই জায়গাগুলোর মধ্যে একটা জায়গার নাম হলো কওমি মাদ্রাসা। বলেন ঠিক না ঠিক? এই যে মদিনা কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা আসে, কোরআনে কারীমের তেলাওয়াত শিখে, কোরআনের সাথে সম্পর্ক করে। তারা বড় ভাগ্যবান যাদের বাচ্চারা মাদ্রাসার মধ্যে পড়ে, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন নূরের টুপি পরিধান করাবেন। ঠিক না ঠিক? আর স্বয়ং এই কোরআন, নবী বলেন ক্বালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআন ওয়ালা, ও কোরআনের হাফেজ, ও কোরআনের আলেম, কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকো। হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দাকে বলবেন ইকরা, কোরআন ওয়ারতাকি, আর একটা আয়াত পড়বা আর একটা পজিশন তোমার বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেমন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতা, হা হা হা, এমন কিছু বান্দাও আছে যাদের তেলাওয়াত আল্লাহর কাছে বড় ভালো লাগতো। বলেন সুবহানাল্লাহ। কবির সাহাবী আবুহুম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবীদের মধ্যে বড় কারি ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া উবাই ইকরা, ও উবাই তুমি আমার সামনে একটু কোরআনের তেলাওয়াত করো। কে বলতেছেন?
নবীজি বলতেছেন, নবীর সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও উবাই, একটু তেলাওয়াত করো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আআকরাউ আলাইকা উনজিলাল কুরআন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করব, কুরআন তো আপনার উপরে নাজিল হইছে, আমি কেমনে আপনার সামনে তেলাওয়াত করি? আমার তেলাওয়াত করতে লজ্জা লাগে। নবী বলেন, উবাই তুমি তেলাওয়াত করো, কারণ আমার আল্লাহ বলেছেন তোমার তেলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, আমার আল্লাহকে আমার নামটা দিয়েছিলেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়েছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সৌভাগ্যবান হওয়ার জন্য এটাই যথেষ্ট, আমি গোলামের নাম আমার আল্লাহ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খাঁটি ঈমানদারের পরিচয় কয়টা? মনে আসেনি গোলার কথা? কয়টা পরিচয়? 5টা পরিচয়। 1 নম্বর পরিচয়, আল্লাহর নামটা শুনলেই মনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, অন্তরে ভয় শুরু হবে। আর 2 নম্বর পরিচয়, কোরআনের সাথে সম্পর্ক থাকবে। বাকি আছে 3টা, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। বাকি 3 পরিচয় ইনশাআল্লাহ সামনে কোনোদিন সুযোগ হইলে বলা হবে। আল্লাহ আমাদের সকলের এই আশা, বসবেন মাহফিলের মধ্যে বহুত বড় বড় আল্লাহ ওয়ালা, বড় বড় উলামায়ে কেরাম, নানুপুরের বিশ্বে হুজুর নজির আহমদ সাহেব, হুজুর আব্দুল বাতেন কাসিম সাহেব, বড় বড় মানুষ যাদেরকে এক এক মাহফিলের মধ্যমণি রাখা হয়, এই মাহফিলে কয়েকজনকে এক মাহফিলের মধ্যে আনা হয়েছে। এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় কিনা? হ্যাঁ, এই জন্য শুকরিয়া আদায় করবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিন দিন এই মাদ্রাসার তারাক্কি এবং উন্নতি দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু